যদিও ফুয়েলে 2 দাগ আছে, কিন্তু ঈদের ব্যাপার, সো একটু রিফুয়েলিং করে রাখাটাই বেটার। আর বৃষ্টি বাদলের কোনো ভরসা নাই, প্রচুর বৃষ্টি নামতেছে কয়েকদিন যাবৎ। সো এই চিন্তা করে ভাবলাম যে ফুয়েলটা রিফুয়েল করে আসি। ট্রাফিকের প্যারা খায় গেলাম কিনা বুঝতেছি না। সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে আছি এখন। মানুষজনের মধ্যে কেমন যেন একটু তাড়াহুড়া কাজ করতেছে। সো ওয়েদারটা কেমন যেন একটু ক্লাউডি ওয়েদার। গরু ঢাকা শহরে চলে আসছে অনেক, বেশ কয়েকদিন হয়ে গেছে, যদিও রাস্তায় এখনও সেরকমভাবে গরুর হাঁটাচলা দেখতেছি না। শুক্রবারে ব্যাপক একটা হবে। এখন আছি আসাদ গেট। এই গরু ট্রাকের জন্য রাতেরবেলা কয়েকদিন যাবৎ প্রচণ্ড জ্যাম হইতেছে ঢাকা শহরে, ওই টাইমে হয় না। ওয়েদারটা ওভারকাস্টই হয়ে আছে, আকাশে মেঘ আছে কিন্তু সূর্যের আলো নাই। বৃষ্টি একটা মনে হয় হবে, গতকাল রাতেও হয়েছে, ভোর রাতের দিকে সম্ভবত, আজকেও একটা হবে। সংসদ ভবন আজকে আগামীকাল থেকে আবার ঢাকা শহর মোটামুটি ফাঁকা হয়ে যাবে, মোটামুটি। কারণ তারপরও যে পরিমাণ মানুষ থাকবে সেটা আসলে একটা শহরের তুলনায় অনেক বেশি বলা যায়। যে থেকে পারবো ওই দিক দিয়ে নাকি আটকাইতে হবে। যাই হোক, এই পিক আপটার কল্যাণে এই পাশটাতে আয়সা পড়তে পারছি। ফার্মগেট মেট্রোর নিচ দিয়ে যাচ্ছি। এই জায়গাটা খুব সুন্দর লাগে। মেট্রোর প্রত্যেকটা স্টেশনই আসলে অনেক সুন্দর করছে, এটা মানতেই হবে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কাছাকাছি আসি সিগন্যালের, হয়তো বা পার হয়ে যেতে পারবো, দেখা যাক, আগাইতে থাকি। অলমোস্ট পার হয়ে গেছি। এই যে এখানে ডিজিটাল সিগন্যাল দিচ্ছে, এগুলো কি কাজ করে? যদি কাজই না করে তাহলে শুধু শুধু এত টাকা খরচ করে এই যে ডিজিটাল সিগন্যালগুলো দেওয়ার কি অর্থ? অপচয় করার কি অর্থ আমার মাথায় ঢোকে না। ওই গাড়ি থেকে একটা মনে খুলে নিয়ে গেছে চোরে, সাইডের একটা অংশ। ঈদ আসলে এইসব চোট সাচ্চরের তৎপরতা অনেক বেশি বেড়ে যায়। খুব অল্প সময়ই কারওয়ান বাজার চলে আসছি, কিন্তু এখানে বড় একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে সামনে কি? এখান থেকে তো দেখতে পাচ্ছি সামনে সবাই দাঁড়িয়ে আছে। এ হলো কারওয়ান বাজার মেট্রো স্টেশন। ডান পাশে হচ্ছে গরু এখনো ঢুকতেছে, কোন হাটে যাবে এগুলা কে জানে। ঢাকা শহরে কোথাও না কোথাও জামে পড়বো না সেটা তো আসলে হইতে পারে না, সেটা হওয়ার কোনো সুযোগ নাই। সো অ্যাজ ইউজুয়াল কারওয়ান বাজারের এখানে এসে জামে পড়লাম। এর আগ পর্যন্ত মোটামুটি খুব ভালোভাবে আমি চলে আসছিলাম, তারপরেও মন্দের ভালো, খুব বেশি সময় নাই। এত হর্ন কিভাবে মানুষ দেয় বুঝি না, কি বিচ্ছিরি অবস্থা, হর্নে একদম অস্থির করে ফেলতেছে।
এসে গেছি বাংলা মোটরের কাছাকাছি। জানি না সামনের সিগন্যালটা তো পড়তে হবে কি না, মনে হচ্ছে পড়তে হবে। যাই হোক, এখানেও কিছুক্ষণ বসে থাকার পর সিগন্যালটা ছাড়ছে পুরোপুরি, যদিও সিগন্যালটা পার হইতে পারি না এখন পর্যন্ত। তবে একটা জিনিস হচ্ছে, ভয়াবহ লেভেলের জ্যাম নাই, সহনশীল। যে জ্যামটা আছে সেটা আসলে সহনশীল। আপনারা জানেন যে আমি কিছুদিন যাবৎ এসপি থেকে নিচ্ছিলাম, কিন্তু এখন আর এসপি থেকে আপাতত নিচ্ছি না, কারণ ওদিকে গাবতলী হাটের একটা ব্যাপার স্যাপার আছে। ওটা চিন্তা করে আসলে আমি এসপি থেকে আর ফুয়েল নিচ্ছি না। সো এখন আমি যে শেরাটন, সাবেক শেরাটনের পাশে যে পাম্পটা মেঘনা, এটা থেকেই ভাবছি যে এইবারের ফুয়েলটা নিয়ে নিব। কিন্তু এখানে তো প্রচুর লাইন দেখতে পাচ্ছি। ওটা কি ডানে যাবে নাকি? গ্রিন বাতি দিয়ে রাখছে, গ্রিন বাতির কোনো কাজ আমি দেখতেছি না। ওরে ভাই, যে কিউ, এটা বিশাল অবস্থা। 3 দিন লাগবে মনে হয় ফুয়েল নিতে। কেমনে কি? অকটেন অকটেন, আর এই অবস্থা কেন রে ভাই? ও, ঈদের জন্য কালকে বন্ধ থাকবে? কয় দিনের জন্য? ও আচ্ছা, আমি ভাবছি যে ঈদের আগের দিন বন্ধ রাখবে। দেখতে পাচ্ছেন ঈদের আগে ফুয়েল পাম্পে ঢোকার যে অবস্থা, এই হচ্ছে মেঘনা মডেল সার্ভিস। এখান থেকে আমি আগে সবসময় পাম্প নিতাম, মাঝে এসপি থেকে নিচ্ছিলাম কারণ ওটা আমার বাসার কাছে হইতো। এখন আবার আজকে গাবতলী গরুর হাট, এই গরু ছাগল ট্রাক ভেড়ার কথা চিন্তা করে ভাবলাম যে এখান থেকে নিয়ে যাই। কিন্তু এখানে এসে দেখলাম যে মোটামুটি বেশ বড় সড়ো লাইন। কেয়ার করা, পাম্প হয়তো বা 2-3 দিন বন্ধ থাকবে, সেজন্য এই লাইনটা অনেক বেশি। যাই হোক, ওয়েট করি। সব ভাই ব্রাদার ওয়েট করতেছে, আমি ওয়েট করি। এছাড়া তো আর কি এই মুহূর্তে কিছু করণীয় নাই। কিউতে দাঁড়ায়, ওরে বাবা, আরও লম্বা কিউ হয়ে গেছে। মোটামুটি পাম্পে ঢুকার কাছাকাছি রাস্তা পর্যন্ত আসছি। আসতে পারলাম মাথা পর্যন্ত। বাইরে লাইন এখনো আস্তে আস্তে জমতেছে, যেহেতু ঈদের সময়। সো সবাই মোটামুটি ফুয়েল কিছুটা সংগ্রহে রাখার চেষ্টা করতেছে। যাই হোক, আমি এই পর্যন্ত আসতে পারছি, বাকি দেখে আরও কত সময় লাগে। 1:06 বাজে এখন। এই হচ্ছে পাম্পের ভিতরের অবস্থা। এই পাশে গাড়িরও যথেষ্ট পরিমাণে কিউ, বাইকেরও যথেষ্ট পরিমাণে কিউ। বাইরেও বাইক আছে, আবার বাইকের দিকে ঢুকতেও আছে। দেন দিতে দেখেন, দেখি কতটুকু আসে। এই দেন, বাস বাস, হয়ে গেছে, দেন দেন না। হ্যাঁ দেন 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 দেন, বাস বাস বাস, আর দেন না। কত হয়েছে? 1110। 1110, ঠিক আছে। 1110 টাকার তেল বললো। এইখানতে বাইরে যাই।
ওর বাবা টাঙ্কি তো মনে হয় একবার লোড হয়ে গেছে